নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের অনেক পুরনো দিনের একটা রান্না, ভীষণ সুস্বাদু। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তা চলুন দেখাই আমি সেটা কী রান্না। এই যে ছোট মৌরলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেন উপকরণ হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে তারপরে এটাকে একটু নুন দিয়ে আমি ভাপিয়ে রেখেছি। আর এখানে কুচি করা আলু নিয়েছি, একটু কড়াইশুঁটি আর একটু পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো। আর মশলার জন্য নিয়েছি সামান্য পরিমাণে কালো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, গোটা শুকনো লঙ্কা আর রসুন। এটা আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি মশলাটা। এবার এটাকে হাতের সাহায্যে সব মাখিয়ে নেবো। সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা, এরকম একটু হাতে খুলে দেবো পেঁয়াজের পাপড়িগুলো, খুলে দিয়ে কাঁচা লঙ্কাটা দেবো আর টমেটোটাও দেবো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আন্দাজ মতন লবণ। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। এটা পাতুরি বানাবো আমি চুনো মাছ দিয়ে। বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খুব সহজ রান্না, দুর্দান্ত টেস্ট। এটা অনেক পুরনো দিনের একটা রান্না, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এবার দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। কত সুন্দর ফ্রেশ দেখেছেন, আমি কেটেছি ঘরে বসে বসে মাছগুলো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই দেবেন। আর তেল দেওয়ার সময় কৃপণতা একদম করা চলবে না, একটু দড়ার সাথেই তেলটা দেবেন। এবার দিয়ে দেবো এই খোসাটা সামান্য লবণ দিয়েই শুধু ভাপিয়েছিলাম, কোনো রকম হলুদ টলুদ কিচ্ছু দিইনি। ভাপ দেওয়ার কারণে লাউয়ের খোসায় অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে, সেটা চলে যায়, সেই জন্য এটা ভাপ দিয়ে নিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। দেখুন, দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। এখানে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে 3-4টে লেয়ারে আমি কলা পাতা দিয়ে দিয়েছি। দেখুন, এর ওপর দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটা দিয়ে ভালোভাবে পাতাটায় চাড়িয়ে দেবো, চতুর্দিকে ছড়িয়ে দেবো। এবার এই মেখে রাখা মাছটা সবজি সমেত এর ওপরে সাজিয়ে দেবো। দেখুন, মাছটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছে। মশলা ধোয়ার জলটাও একটু দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো সুন্দরভাবে, যেন হাওয়াটা না বেরিয়ে যায়। এইভাবে একটা সেট করা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর আবার লো করে দেবো। 3-4 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এক পাশ হয়ে গেছে, গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি এইটার সাহায্যে এইভাবে উল্টে দেবো। দেখুন, একটা থালার মধ্যে, ঢাকনাটার মধ্যে আমি 2টো কলা পাতা দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে দিয়ে উপর থেকে আমি মাছটাকে উল্টে দেবো। দেখেছেন বন্ধুরা, কি সুন্দরভাবে একটা পাশ ভাজা হয়ে গেছে। পাতাটা ভাজা হয়ে গেছে মানে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পাশ আবার আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে ও পাশটা হতে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, একদম রেডি হয়ে গেছে আমাদের এটা। পাতাটা দেখুন ওপর থেকে কি সুন্দর ভাজা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমার মাছটাও রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা পরিবেশনের জন্য। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন লাউয়ের খোসা দিয়ে ছোট মাছের কলা পাতায় পাতুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসবো পরের ভিডিওতে।